নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা 5 মিনিটেরই নিরামিষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। তো তার জন্য দেখুন, এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো, ঝিঙে, বেগুন, আলু, পুঁই শাক, সব কিছুই অল্প অল্প করে কেটে নেব। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন গরমের দিন সব কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না। সবসময় মনে হয় করে যেন হালকা পাতলা একটু রান্না হলে খেতে ভালো লাগবে। বেশি বাটা মশলা দিয়ে রান্না বা বেশি তেল মশলায় রান্না কিন্তু খেতে ভালো লাগে না, আর শরীর স্বাস্থ্যের পক্ষেও সেটা ভালো নয়। তো এরকম হালকা পাতলা রান্না আর সঙ্গে একটা পাতলা করে মসুর ডাল, তাহলে কিন্তু এই গরমের দিনে দুপুরে খাওয়াটা ভালোই হয়। মিষ্টি কুমড়োটা কিন্তু খুবই ভালো, দেখুন কালারটা একেবারে লাল। এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমাদের বাড়ির বাগানে। এর আগে এই মিষ্টি কুমড়োর অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আমার যে এই নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশ খানিকটা মিষ্টি কুমড়ো কেটে নিলাম, এবার পুঁই শাকটা কেটে নেব। পুঁই শাকটাও কেটে নিলাম, আর আমি এখানে আমার পছন্দের সবজিগুলো নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এবার উনুন জ্বালিয়ে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সর্ষের তেল দেব। এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে রেখেছি দেখুন, কাঁঠালের বীজ, বেগুন, আলু, ঝিঙে আর মিষ্টি কুমড়ো সব একবার দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকটা একটু পরে দেবো। ফোড়নের উপরে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর দেবো চেরা কাঁচা লঙ্কা। হলুদ লবণ দিয়ে সবজিটাকে একটু রান্না করে নিয়েছি। এবারে কেটে রাখা পুঁই শাকটা দেবো। পুঁই শাকটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছু না, শুধু একটুখানি জিরা আর একটুখানি আদা একসঙ্গে করে বেটে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটা বেটে নিয়েছি, নামিয়ে একবার রান্নায় দেবো। ঢাকা দিয়ে সবজিটা বেশি কিছু রান্না হয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এর উপরে বাটা মশলা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দেবো মশলা বাটা জল। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু 4-5 মিনিট একটু রান্না করে নিলেই হয়ে যাবে। আর এরকম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয় বলে
আমার শ্বশুরমশাই খেতে কিন্তু খুব পছন্দ করে, তাই এই রেসিপিটা আমি মাঝে মাঝেই বাড়িতে করি। আর আমারও খেতে ভালো লাগে আর আমার করতেও ভালো লাগে, খুব সোজা সাপটা, তাড়াতাড়ি করেই হয়ে যায়। নিরামিষ রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর যে কোনো নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আমার কাছে ডালের বড়ি ছিল না, তাই ডালের বড়িটা দিইনি। তবে আপনাদের হাতের কাছে যদি একটু ডালের বড়ি থাকে, প্রথমে ভেজে পরে দিয়ে দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। নিরামিষ এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এটা শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যায়। আর এরকমের সবজি সব থেকে বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে খেতে। বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে যদি এরকম একটা সবজি থাকে, তাহলে কিন্তু খাওয়ার জন্য আর কিছুই লাগে না। নিরামিষ এই সবজি রেসিপিটা দেখে বুঝতেই পারলেন কত সহজ আর কত তাড়াতাড়ি করে হয়ে গেল। আর এটা ভাত, রুটি, পরোটা বা খিচুড়ি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, সুবিধাই হলো। যাই হোক, রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।